হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের বিষয়টি হলো কিভাবে আপনারা অনলাইনে বাড়ি বসেই মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনার দলিল বা সার্টিফাইড ডিডের একটি কপি আবেদন করতে পারবেন এবং সেটি ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের দলিল বা সার্টিফাইড ডিডের কোনো কপির প্রয়োজন হয় এবং সেটি অনলাইন মারফত আপনি আবেদন করতে চান, তাহলে তা কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট প্রয়োজন, কত টাকা খরচ, কোন ওয়েবসাইট থেকে করতে হবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। এই সমস্ত কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন, যাতে আপনারা পরবর্তী এরকম কোনো গুরুত্বপূর্ণ মিস না করেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে ইডিস্ট্রিক্ট। এই ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আমরা আপনাদের অনেকগুলি ফর্ম ফিল আপ দেখিয়েছি, যেমন ডিলেট ডেথ সার্টিফিকেটের পারমিশন, ডিলেট বার্থ সার্টিফিকেটের পারমিশন, মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স, আরো অন্যান্য অনেক কিছু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারি। তো ওয়েবসাইটে আসার পর ডান দিকে যে লগ ইন অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে নিউ ইউজারে নিচে ক্লিক করে রেজিস্টার অপশানে ক্লিক করে এখানে আপনার নাম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ এবং একটি ইউজার নেম ক্রিয়েট করে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। যাদের অ্যাকাউন্ট খোলা আছে বা লগ ইন করা আছে তারা জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে ইউজার নেমে আপনার দেওয়া ইউজার নেমটি পুট করে এখানে আপনি মোবাইল বা মেল যে কোনো একটিতে ওটিপি চেয়ে নিতে পারেন। ওটিপিটি সিলেক্ট করার পর নিচে ক্যাপচা পুট করে আপনি সাইনিং অপশানে ক্লিক করে দেবেন। আপনার ইমেল আইডিতে একটি ওটিপি যাবে বা মোবাইলে একটি ওটিপি যাবে, সেটি এখানে পুট করে সাইনিং অপশানে ক্লিক করলেই আপনি লগ ইন করে নিতে পারবেন। ইডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন করার পর ডান দিকে যে সার্ভিস অপশানটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো। সার্ভিস অপশানে ক্লিক করার পর ওপরে এখানে সার্চ করতে হবে সার্টিফাইড ডিড, বা শুধু ডিড লিখে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। প্রথমেই আসবে যে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড, এখানে আমরা ক্লিক করে দেবো। এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে কি কি ডকুমেন্ট লাগবে। সেখানে লেখা আছে যে নট অ্যাপ্লিকেবল, কোনো ডকুমেন্ট লাগবে না, অ্যাপ্লিকেন্টের শুধু ডিড নম্বরটি লাগবে এবং অফিসের নাম্বারটি লাগবে, বা যেই অফিস থেকে রেজিস্টার করা হয়েছিল সেই অফিসের নামটা লাগবে। এরপরে কিছু পেমেন্ট রিকোয়ারমেন্ট আছে, যেখানে কোর্ট ফিসের জন্য 10 টাকা নেওয়া হয়েছে, নন জুডিশিয়াল স্ট্যাম্পের জন্য 10 টাকা নেওয়া হবে, সার্চিং ফি 2 টাকা, ইন্সপেকশন ফি 2 টাকা, এরকম করে একটা অ্যামাউন্ট আপনার থেকে নেওয়া হবে। এবং আপনার দলিল হিসাবে অ্যামাউন্ট বিভিন্ন কিছু হতে পারে, কারোর অ্যামাউন্ট বেশি হতে পারে, কারোর অ্যামাউন্ট কমও হতে পারে। সমস্ত কিছু পড়ে নেওয়ার পর নিচের দিকে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে নিউ অ্যাপ্লিকেশনে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড অপশানটি রয়েছে, সেটি সিলেক্ট করে দেবেন। তারপর ডিজিটালি সাইন্ড কপি, এটি আগে থেকেই থাকবে, আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এইখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট নামটি দিতে হবে। তারপরে রেজিস্টার বুক, এটা 1-1ই থাকবে। দলিলের ওপরের দিকে আপনি 5 সংখ্যার একটি ডিড নাম্বার পেয়ে যাবেন। অনেকের ক্ষেত্রে যদি 4 সংখ্যার থাকতে পারে, আমি আপনাদের সাপোজ দেখাচ্ছি, যদি আপনার ডিড নাম্বারে 4টে 1 থেকে থাকে তাহলে তার আগে অবশ্যই এটি 0 পুট করে দেবেন, তাহলে এটি ভ্যালিড হিসাবে গণ্য করা হবে। না হলে শুধু 4টে নাম্বার দিলে আপনার ডিড নাম্বারটি ভ্যালিড হিসাবে গণ্য করা হবে না। ডিড নাম্বার এবং অফিস নাম দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশনের বছরটি আপনি দিয়ে দেবেন। সমস্ত কিছু ফিল করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর যে অ্যাপ্লাই করছে তার নাম, ফোন নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং অ্যাড্রেস এখানে সম্পূর্ণভাবে পুট করতে হবে। তারপর ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর এখানে আপনি একটি ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপরে প্রিভিউ অপশানে ক্লিক করলে আপনি কি ফর্ম ফিল আপ করেছেন সেটি এখানে দেখে নিতে পারবেন। এখানে ক্রস অপশানে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেমেন্ট চাওয়া হবে, যেখানে আমার এখানে 176 টাকা কাটছে। আপনি আপনার ডিড হিসাবে আরো বেশিও কাটতে পারে, কমও কাটতে হবে। তারপর গ্রিপস এখানে 2.0-তে ক্লিক করে কন্ডিশন অ্যাগ্রিড এখানে অপশানে ক্লিক করবেন। পপ আপ মেসেজ আসার পর নিচের দিকে আই অ্যাগ্রি অপশানে ক্লিক করে দেবেন। তারপর পে অপশানে ক্লিক করে আপনি আপনার মতো কার্ড বা ইউপিআই বা নেট ব্যাংকিং বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন। পেমেন্ট কমপ্লিট করার পর আপনার সামনে এরকম একটি
ইন্টারফেস চলে আসবে যেখানে অ্যাপ্রুভ বলে লেখা থাকবে, কিন্তু ডাউনলোড করতে গেলে আপনার কোনো সমস্যা হতে পারে। তো 2-1 দিন পরে সেম প্রসেসে আপনাকে এখানে এসে এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশানে ক্লিক করার পর যদি আপনাকে এরকম লেখা দেখা যায় সার্টিফিকেট ইজ নট রেডি ইয়েট, তাহলে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, কিংবা অ্যাপ্লিকেশন স্লিপটি নিয়ে আপনি আপনার লোকাল বিডিও অফিস বা বিএলআর অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা বাড়ি বসেই অনলাইনের মাধ্যমে আপনাদের সার্টিফাইড কপি অফ ডিড বা দলিলের কপি বার করে নিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি কোথাও বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা আমাদের থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।